চিতল মাছের রসা দেখাচ্ছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, এটা জলে ভিজিয়ে রাখবো। বন্ধুরা মশলাটা বেটে নিতে পারেন, বাটা মশলা হলে আরও ভালো হবে। আর যদি না হয় এভাবে ভিজিয়ে রাখলে এটা বাটা মশলার মতন এফেক্ট দেয়। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল ইউজ করেছি, কেউ সর্ষে তেল ইউজ করতে পারেন। মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি। এখন পুরো মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, মিডিয়াম মতন ভাজবো। বন্ধুরা, হোমকুক উইথ তুলিকা চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা পাশে থাকবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে যেটুকু তেল থাকবে কড়াইয়ে, ওটার মধ্যে একটু আলুটাকে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ, টমেটো এবং একটু রসুন পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবং মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আর একটু নুন দিয়ে দেবো। আর যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম এবং এবার একসঙ্গে সবগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর একটু নুন দিলাম, একটু ঢেকে ঢেকে ভালো করে কষাবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। একটু বেশ কয়েকবার নাড়াচাড়া করে নুনটাকে একদম ভালো করে মিক্সড করে দিতে হবে। তারপরে ঢেকে দেব। ঢাকনা খুলে কিন্তু বেশ কয়েকবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে, দেখে নিতে হবে। হ্যাঁ, মশলাটা একদম ভাজা হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে। এবার ঝোলের জন্য একটু গরম জল দেব, একটু চিনি দিলাম। আর ঠান্ডা জল কিন্তু একদম ইউজ করব না। গরম জল ইউজ করলে ঝোলের স্বাদ অনেক বেশি ভালো হয়। গরম জল দিয়ে দিলাম খানিকটা। যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ মতন জল দেবেন। এবং খুব পাতলা ঝোল হবে না, আবার একদম ঘন ঝোলও হবে না, মাঝামাঝি মতন একটা হবে। ঝোলটা একটু ফুট এলে পরে তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, মাছগুলোকে সমস্ত ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার ঢেকে দেবো। ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। ভালোভাবে ফুটছে ঝোলটা। তারপরে একটু গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা অতি অবশ্যই ট্রাই করবেন এবং ওপর থেকে একটু ঘি ছড়িয়ে একদম গরম গরম ভাতে পরিবেশন করুন। তাহলে রান্না রেডি। বন্ধুরা সুস্থ থাকুন।